বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা পশ্চিমবঙ্গের মাশহুর আলিমে দ্বীন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহর লিখিত কিতাবপত্র সম্পর্কে অবগত হতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। শেখ চাঁদপুরিকে বাংলার কে না চেনে? আমি এই ভিডিওতে তাঁর জীবনী এবং জাতীয় সমাজের জন্য হজরতের বহুমুখী খিদমতের মধ্য থেকে শুধুমাত্র তাঁর লিখিত খিদমত তথা কিতাবাদির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। ভিউয়ার্স, শবে বরাত কিতাবটি চাঁদপুরি সাহেবের সর্বপ্রথম প্রকাশিত কিতাব। এটি 60 পৃষ্ঠার একটি তত্ত্ববহুল বই। বইটিতে একদিকে যেমন শবে বরাত নামক পবিত্র রজনীর ফজিলত বর্ণিত হয়েছে, তেমন অপরদিকে শবে বরাত কেন্দ্রিক ডজনখানিক বেদাতের আলোচনা করা হয়েছে। বলা যায় কিতাবটি শবে বরাত সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে খুবই নিরপেক্ষ দৃষ্টিতে সংকলিত হয়েছে। এজন্যই বইটি পড়ে অসংখ্য আম মানুষ শবে বরাত সম্পর্কে প্রচলিত বেদাতসমূহ থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে। সাথে সাথে যারা মনে করেন যে শবে বরাত নামক রজনীর ফজিলত ভিত্তিহীন, তাদের বহু আলিমের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। ফালিল্লাহিল হামদ। চাঁদপুরি সাহেবের দ্বিতীয় কিতাব হলো হাদিসের আলোকে দোয়া শিক্ষা। কিতাবের নাম দ্বারা আমরা বুঝতে পারছি যে এই কিতাবটি মাসনুন দোয়া অর্থাৎ দোয়া দরুদ সম্পর্কে লিখিত। তিনি এই বইটি 2002 সালে ভারতের অঙ্গরাজ্য কেরালায় বসে লিখেছিলেন। এ সময় তিনি দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হয়ে কেরালায় সর্বপ্রথম আরবি টু আরবি সহিহ বুখারী অধ্যাপনার খিদমতে নিয়োজিত ছিলেন। সে সময় তিনি এ অমূল্য কিতাবটি সংকলন করেন। কিতাবটিতে নামাজ, রোজা, হজ, জাকাত, সফর, লেনদেন ও দিবারাতের 24 ঘন্টার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিষয় সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ 111টি দোয়া হাদিসের আলোকে লেখা আছে। বইটি মোট 112 পৃষ্ঠার। যারা হাদিসে বর্ণিত শব্দবাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়া শিখতে চান, কিতাবটি তাদের জন্য অপূর্ব ও অনন্য। নতুন যুগের ফতোয়া। এটি চাঁদপুরি হুজুরের তৃতীয় কিতাব। কিতাবটি সমকালীন মাসআলা মাসাইল ও যুগ জিজ্ঞাসার সমাধানে অসাধারণ, অপূর্ব ও অনন্য। এ বইটিতে আমাদের যান্ত্রিক সভ্যতার এই নতুন যুগের বেশ জটিল ও গুরুত্বপূর্ণ রকমারি বিষয়ের সমাধানে 183টি ফতোয়া রয়েছে। কিতাবটির পৃষ্ঠা সংখ্যা 160। 106টি নির্ভরযোগ্য গ্রন্থের উদ্ধৃতি সম্বলিত ফতোয়ার এই কিতাবটি আলিম ওলামা ও আম মুসলিম জনগণের কাছে বেশ সমাদৃত। তাবলীগ কি ও কেন? চাঁদপুরি সাহেবের চতুর্থ কিতাবের নাম তাবলীগ কি ও কেন। তিনি এই কিতাবটি 2008 সালে লিখেছিলেন। 76 পৃষ্ঠার এই কিতাবটিতে তাবলীগি জামায়াত সম্পর্কে খুবই তত্ত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। সাথে সাথে তাবলীগি জামায়াত সম্পর্কে বহু ভ্রান্ত ধারণা নিরসন করা হয়েছে। বিশেষ কথা হলো, চাঁদপুরি হুজুরের অন্যান্য কিতাবসমূহের মতো এই কিতাবটির প্রত্যেকটি কথা নির্ভরযোগ্য, হাওয়ালা সমৃদ্ধ। যারা তাবলীগ জামায়াত সম্পর্কে জানতে চান, কিতাবটি তাদের জন্য অমূল্য সম্পদ। ইমাম মানব কেন? চাঁদপুরি সাহেবের পঞ্চম কিতাব ইমাম মানব কেন। আমরা জানি চাঁদপুরি হুজুর বাতিলের বিরুদ্ধে একজন বলিষ্ঠ ও অপ্রতিদ্বন্দ্বী মসি যোদ্ধা। তিনি বাতিলের আতঙ্ক ও হকের মুখপাত্র হিসাবে পরিচিত। তাঁর ইমাম মানব কেন কিতাবটি এর বাস্তব রূপ। তিনি বইটিতে একজন মুসলিমের শরী জীবনযাপনের জন্য মাযহাব অনুসরণ করার আবশ্যকীয়তা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানির মতো মুহাদ্দিস যদি শাফি মাযহাবপন্থী হন, সহিহ বুখারীর সর্ববৃহৎ আরবি ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি কিতাবের লেখক ইমাম বদরুদ্দিন আইনির মতো মুহাদ্দিস যদি হানাফি হন, ইমাম ইবনে আব্দুল বার মালিকের মতো মুহাদ্দিস যদি মালিকি মাযহাবপন্থী হন, ইমাম ইবনে রাজাব হাম্বলির মতো মুহাদ্দিস যদি হাম্বলি মাযহাবপন্থী হন, তাহলে আমাদের মতো মানুষের জন্য মাযহাব মেনে চলা জরুরি হবে না কেন? ফিকহ, তাফসির ও হাদিস শাস্ত্রের
বিগত পণ্ডিতগণ সকলেই চার মাযহাবের মধ্য থেকে কোনো না কোনো মাযহাবের অনুসারী ছিলেন এবং তারা কোরআন ও সুন্নাহর অগাধ পাণ্ডিত্য সত্ত্বেও কেন মাযহাব মানতেন? চাঁদপুরি সাহেব নিজের ইমাম মানব কেন কিতাবে তা দিনের আলোর মতো স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। চাঁদপুরি সাহেবের ষষ্ঠ ও সপ্তম কিতাব হানাফি কেল্লা প্রথম ও দ্বিতীয় খণ্ড। কিতাবটির প্রথম খণ্ড 256 পৃষ্ঠা ও দ্বিতীয় খণ্ড 196 পৃষ্ঠা। শায়খ চাঁদপুরি হানাফি কেল্লা কিতাবের উভয় খণ্ডে লামাযহাবী ও হানাফিদের মাঝে বিতর্কিত মাশহুর 20টি মাসআলা নিয়ে দারুণ নিরপেক্ষ দৃষ্টিতে মুহাদ্দিস আনা শান নিয়ে আলোচনা করেছেন। যেমন নামাজে রফুল ইয়াদাইন প্রসঙ্গ, ইমামের পিছনে মুক্তাদির ফাতিহা পাঠ, মহিলাদের নামাজ, 3 তালাক, তারাবি নামাজ, উচ্চস্বরে আমিন বলা, নামাজের পর সম্মিলিত মোনাজাত প্রভৃতি মাসালা হানাফি কেল্লা কিতাবের উভয় খণ্ডে স্থান পেয়েছে। কিতাব দুটির ভাষা যেমন সাবলীল ও সহজ সরল, তেমনি গভীর ও নিখুঁত তথ্য ও তথ্যে ভরপুর। এজন্যই কিতাব দুটি আম ও খাস উভয় স্তরের পাঠকবৃন্দের কাছে সমানভাবে সমাদৃত। অনেকে বলেন হানাফি কেল্লা মানে চাঁদপুরি সাহেব, আর চাঁদপুরি সাহেব মানে হানাফি কেল্লা। যারা হাদিসের নামে প্রচলিত ভ্রান্তির বেড়াজাল থেকে রক্ষা পেতে চান, হানাফি কেল্লা কিতাব দুটি সত্যি তাদের জন্য ঈমান ও আমল হেফাজতের সুদৃঢ় কেল্লা। চাঁদপুরি হুজুরের অষ্টম কিতাব হানাফি চাবুক। সম্মানিত দর্শক বৃন্দ, চাঁদপুরি সাহেবের ভাষাগত যোগ্যতা, মনোমুগ্ধকর উপস্থাপনা, প্রতিবাদী দক্ষতা, বাতিল সম্পর্কে জাগরণ ও হাদিস, উসুলে হাদিস এবং রিজাল শাস্ত্রের অসাধারণ পাণ্ডিত্য উপলব্ধি করতে হলে হানাফি চাবুক নামক কিতাবটি অবশ্যই পড়ুন। আসলে তিনি যখন হানাফি কেল্লা কিতাবে 20টি বিতর্কিত মাসালার সুষ্ঠু সমাধান পেশ করেছিলেন, তখন লামাযহাবীরা তার জবাবে একটি পুস্তক লিখে 20টির মধ্যে কেবল 4টি মাসালার উপর কলম চালিয়েছিল। তার প্রতিবাদে তৈরি হয়েছিল এই হানাফি চাবুক। 304টি প্রামাণ্য কিতাবের রেফারেন্সে 416 পৃষ্ঠার এই কিতাবটি পড়ে আপনি অবাক হতে বাধ্য হবেন। পশ্চিমবঙ্গের পাঁশকুড়া মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কাসিমি সাহেব বলেছেন, চাঁদপুরি সাহেব হানাফি চাবুক কিতাব লিখে বাতিলের 20 দাঁত ভেঙে দিয়েছেন। বাতিলপন্থীরা কিয়ামত পর্যন্ত এর বিরুদ্ধে কলম ধরার সাহস পাবে না বলে আমি মনে করি। রিপোর্ট বলছে, হাজার হাজার শিক্ষিত সত্যান্বেষী পাঠক কিতাবটি পড়ে বাতিলপন্থী শায়েখদের গুমরাহি থেকে বেরিয়ে এসেছে। চাঁদপুরি হুজুরের সম্পাদিত আরেকটি মাশহুর ও জনপ্রিয় কিতাবের নাম জুমআর বায়ান। এটি 6 খণ্ডের কিতাব। 6 খণ্ডের এই বইটি আসলে জামিয়া নোমানিয়ার মিম্বার ও মেহরাব বিভাগ থেকে দীর্ঘ 5 বছর যাবৎ প্রচারিত জুমার বায়ান সমগ্র। বইটি প্রকাশিত হওয়ার পর আলিম উলামা, মাদ্রাসার ছাত্র ও আম পাঠকদের কাছে অকল্পনীয় গ্রহণযোগ্যতা লাভ করেছে। যেন মুসলিম সমাজ বহুদিন ধরে এরূপ একটি কিতাবের অপেক্ষায় ছিল। বইটির ভাষা যেমন বক্তৃতার ঢঙে সহজ সরল, তেমনি কোরআন ও সুন্নাহর আলোকে বিভিন্ন শিক্ষণীয় ঘটনা ও এমন সব তত্ত্বে ভরপুর যা বক্তাদের বক্তৃতায় বা সাধারণত অন্যান্য বইপত্রে পাওয়া যায় না। 6 খণ্ডের এ বইটি জামপুর বুড়িপুকুর মাদ্রাসা শাইখুল হাদিস হজরত মাওলানা মনিরুদ্দিন কাসিমি ও জামিয়া নোমানিয়ার শাইখুল হাদিস হজরত মাওলানা মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব সংকলন করেছেন, আর হজরত মাওলানা মুফতি চাঁদপুরি হাফিজাহুল্লাহ নিপুণ হস্তে ও সূক্ষ্ম দৃষ্টিতে সম্পাদনা করেছেন। ফলে তাঁদের যৌথ প্রচেষ্টায় লিখিত অনন্য ও জনপ্রিয় 6 খণ্ডের এই কিতাবটি পড়ে পশ্চিমবাংলার অনেক বিদগ্ধ ওলামা মন্তব্য করেছেন যে আশা রাখি আল্লাহ তাআলা কিতাবটি কবুল করেছেন। দর্শকবৃন্দ, চাঁদপুরি হুজুরের একটি প্রকাশিতব্য কিতাবের নাম নামাজে মোস্তফা। 250 পৃষ্ঠার এই কিতাবটি এখনও যন্ত্রস্থ। যারা মনে করেন যে হানাফিদের নামাজ কোরআন ও সুন্নাহর মোতাবিক নয়, নামাজে মোস্তফা কিতাবটি তাদের ভ্রান্ত ধারণা নিরসন করবে ইনশাআল্লাহ। বইটিতে ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য উদ্ধৃতি ঠাসা দারুণ আলোচনা করা হয়েছে। চাঁদপুরি বলেছেন, আমি আশা রাখি আল্লাহ তাআলা কবুল করলে এই বইটি হবে আমার এ পর্যন্ত লিখিত যাবতীয় কিতাবের মধ্যে 1 নম্বর বই। দর্শক মণ্ডলী, কিতাবটি খুবই সত্বরে আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স,
চাঁদপুরি হাফিজাহুল্লাহর যাবতীয় কিতাব ইনশাআল্লাহ সত্তরে অনলাইনে অ্যাভেলেবেল হতে চলেছে। তবে আপনারা এখন জুমার বায়ান 1 থেকে 6 খণ্ড, হানাফি কেল্লা প্রথম ও দ্বিতীয় খণ্ড ও শবে বরাত এবং জামপুর বুড়িপুকুর মাদ্রাসা শেখুল হাদিস হজরত মাওলানা মনিরুদ্দিন চাঁদপুরি সাহেবের লেখা হৃদয়ে গলানো হাদিস কেতাবগুলি অনলাইনে অর্ডার দিতে পারেন। গুগল ফর্ম পাওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট বক্স চেক করুন অথবা 97 32 32 32 12 নম্বরে কিছু লিখে SMS করুন, তাহলে আপনার কাছে গুগল ফর্মের লিঙ্ক পৌঁছে যাবে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।